স্কোপ অফ ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক বড় একটা বিষয়। ধরেন আপনি অলরেডি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি কি করেন, আপনি মাইক্রোসফট সাইটে আপনার ফটোগুলা বা আপনার পিএসডি ফাইলগুলা আপলোড দেওয়ার মাধ্যমে আপনি ইনকাম করে থাকেন। এখানে কি বিষয়টা কি হয়, আপনি কিন্তু এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনার একটা প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্টের একটা প্রমোশন করতেছেন, প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমে আপনি ইনকাম করতেছেন। এটাও কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং। ধরেন আপনি ফাইবারে একটা গিগ দিচ্ছেন, গিগ দেওয়ার পরে ওইখান থেকে একটা সেল জেনারেট করতে পারতেছেন, এটাও একটা ডিজিটাল মার্কেটিং, কারণ আপনি আপনার একটা সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড সেল করতেছেন। এই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যারা ফাইবারে এখনো কাজ করেন বা ফাইবারে গিগ দিতে পারছেন, হ্যাঁ, তা আপনারা কিন্তু ওয়ান স্টেপ এগিয়ে আছেন যে আপনারা ইন্টারন্যাশনাল কোনো কিছু সেলের একটা বিজ্ঞাপন অলরেডি দিতে পারছেন। তো স্কোপ অফ ডিজিটাল মার্কেটিংটা অনেক বেশি। সরি, তো স্কোপ অফ ডিজিটাল মার্কেটিং এই বিষয়টা খারাপ না। এই ওয়েটিং রুমটা অপশনটা তো আরো বিরক্তিকর বিষয়। আচ্ছা, ইয়ে করে দিই, ডিসেবল করে দিলাম। যদি পিটি স্যার আসেন তাহলে ওনার নামের পাশে পিটি লিখে থাকবে, হ্যাঁ, তো আপনাকে হ্যান্ড রাইজ করলে আমি বুঝে যাবো যে পিটি স্যার আসছেন। আচ্ছা, তো এটা হচ্ছে emergence of internet, fast communication, instant messaging, হ্যাঁ, easy display, easy reach to millions, more effective tools to analyze business, quick implementation, এগুলা হচ্ছে যে এটা ডিজিটাল মার্কেটিং স্কোপ। আপনি খুবই ফাস্ট কমিউনিকেশন করতে পারবেন, হ্যাঁ, আপনার একজন মানুষ যখন দরকার ওই সময় আপনি আসলে কমিউনিকেশনটা করতে পারবেন, হ্যাঁ, আসলে ইনস্ট্যান্ট মেসেজিংও করতে পারবেন আপনি। এই বিষয়গুলো আসলে একটা ডিজিটাল মার্কেটিং স্কোপ হিসাবে ধরা যায়, যে আপনি কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং এ এই স্কোপটা পাবেন না। তো ডিজিটাল মার্কেটিং এর টুলস গুলা কি কি এটা নিয়ে আমি আলোচনা করবো আগামীতে। ফিউচার স্কোপ অফ ডিজিটাল মার্কেটিং, এটা নিয়ে আসলে মূল কথাবার্তা বলবো আজকে, যে ক্যারিয়ার অপরচুনিটি ইন ডিজিটাল মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটার হলে আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারবেন, অথবা আপনার যদি একটা প্রোডাক্ট থাকে অলরেডি, ওই প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে পারবেন। পাশাপাশি আপনি অনেক বিষয় আপনি এখানে করতে পারবেন। যেমন আপনি ধরি যে একজন গ্রাফিক ডিজাইনার, উনি যদি মাইক্রোসফটে কাজ না করেন, ধরেন উনি মাইক্রোসফট সাইটে কাজ করেন না, উনি শুধু ফ্রিল্যান্সিং করেন, তো ওনার একটা কিন্তু যদি আমি সবগুলো ইন্টারন্যাশনাল হিসাবে বলতেছি আর কি, তো এমন না যে শুধু বাংলাদেশের সাথে আপনি এগুলো কম্পেয়ার করবেন। ইন্টারন্যাশনাল হিসাবে বললে ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, সে 1 লক্ষ টাকা মাসে ইনকাম করে, তো ও কি করে ক্লায়েন্টের কাজ করে বা এরকম কিছু। তো আপনি যদি মাইক্রোসফটে কাজ করে, তো ওর কিন্তু আসলে আর্নিং এর লিমিট নাই। ও আসলে 5 লাখ টাকা ইনকাম করতে পারে, আবার 10 লক্ষ টাকাও মাসে ইনকাম করতে পারে। এটা হচ্ছে ওর প্রোডাক্টটা হচ্ছে গিয়ে ওর পিএইচডি ফাইলগুলা আর করতেছে কি ডিজিটাল মার্কেটিং করতেছে মাইক্রোসফট সাইটে, অথবা নিজের একটা সাইট বানিয়ে আসলে এগুলো সেল করতে পারে, অনেকে করে। এই যেটা স্কোপ হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ আপনার আর্নিং এর কোনো লিমিট নাই। এটা হচ্ছে যে প্রথম একটা স্কোপ, আপনি নিজেই একটা অনলাইনে বিজনেস স্টার্ট আপ করতে পারবেন এখান থেকে। যদি কোর্স শেষে, হ্যাঁ, আপনারা যারা ধরেন কোর্স করার পরে
আপনাদের হয়তো ক্লায়েন্ট পাবেন না, এরকম একটা কিছু। তো ক্লায়েন্ট না পাইলেও আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি হয়তো অ্যামাজনে ডিরেক্ট স্টার্ট করতে পারেন, অথবা দেখুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি গুগল অ্যাডসেন্স এর জন্য রেডি করলেন, অথবা আরো আরো অনেকগুলা অ্যাড মিডিয়া আছে, মিডিয়ানেট, মিডিয়াবান, এরকম আরো অনেকগুলা অ্যাড মিডিয়ার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। অথবা আপনার দেশীয় কোনো ই কমার্স বিজনেস বা ই কমার্স বিজনেস আপনি স্টার্ট আপ করতে চান, সেটা আপনি করতে পারবেন। অথবা নর্মালি আমরা যেটা করি, আমরা ফ্রিল্যান্সার হই এবং আমরা ওইটা ফ্রিল্যান্সিং করতে পারবো। তো আমরা ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। Why should you choose digital marketing as a career? Why should you choose? এটা হচ্ছে যে একটা, আচ্ছা এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি কেন ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার চুজ করা দরকার, সেটা আপনারাই বলবেন। আপনারা হ্যাঁ, আব্দুল সামাদ ভাই আপনি আসলে মাইক্রোফোনটা অন করেন। আব্দুল সামাদ ভাই আপনি মাইক্রোফোনটা অন করে বলেন যে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হিসেবে নেওয়া দরকার। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। আচ্ছা, আপনার উজ্জ্বল ভাইয়া আপনি বলেন। আপনার ক্লাসে আছেন নাকি? হ্যাঁ, অনেক ভালো ভাইয়া, আপনি আছেন, আপনি বলেন তো ডিজিটাল মার্কেটিং কেন ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত। হ্যালো। হ্যালো। হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আসলে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আসলে আমার তেমন কিছু বলার নেই, কারণ হচ্ছে আমি তেমন কিছু জানি না ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তো আমার কাছে মনে হলো যে যেমন একটা নিজের একটা প্রতিষ্ঠান অর্থাৎ নিজের একটা বিজনেস করতে হইলে অনলাইনে এই ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন। আর আমি ভবিষ্যতে এটাই মানে একটা নিজের একটা কিছু করতে চাই, যার কারণে ডিজিটাল মার্কেটিংটা কি আমার কাছে লাগে সব থেকে চয়েসফুল। হ্যালো। হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। আজকে জহুরুল ইসলাম তারেক ভাইয়া কিছু কথা বলতে চান সম্ভবত। তারেক ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম রূপ ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যায়? হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন আপনি। জি, আসলে ডিজিটাল মার্কেটিংটা আমি চয়েস করেছি এই কারণে যে আমরা যে যারা অনলাইনে কাজ করি আমাদের সবারই কিন্তু মানে সব বিষয়ে ধারণা থাকাটা মোটামুটি জরুরি। আহ, কিন্তু সবাই যদি একটা বিষয়ে ফোকাস করে এবং ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে তার একটা বেসিক ভালো ধারণা থাকে তাহলে কিন্তু সে সাকসেস হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। যে কারণে মানে আমার আদার সাইড গুলো মোটামুটি জানা আছে, কিন্তু সেই সাথে আমি যেহেতু আপনাদের এইখানে ডিজিটাল মার্কেটিং এর চান্স পাইছি সেই জন্য মানে আমিও এটা করতে খুব আগ্রহের সাথে আমি করতে চাইতেছি আর কি। এটা হচ্ছে আমার থিঙ্কিং। আচ্ছা খুবই ভালো লাগলো ভাইয়া।
কেউ আছেন কথা বলতে চান? হ্যাঁ, দেলোয়ার ভাইয়া বলেন। দেলোয়ার ভাই কিন্তু ওয়েব ডেভেলপার ছিলেন। ওয়েব ডেভেলপার হলে সমস্যা নাই, কিন্তু ওয়েব ডেভেলপার ওনার টাইম কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আনতে হবে। দেলোয়ার ভাই আপনি কি করছেন? আপনি একটু কথা বলতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যান স্যার? ডিজিটাল মার্কেটিং বর্তমানে একটা ট্রেন্ডিং ইয়ে অনেকেই মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মানে মোটামুটি একটা ধারণা থাকে। সম্পর্কে মানে আমি তেমন কোনো মানে ইয়ে বলতে পারবো না আর কি। দেখে হিসেবে না, এটা হ্যালো, যে মানে এটা সম্পর্কে মানে আমার মোটামুটি একটা তেমন কোনো ধারণা নাই, মোটামুটি একটা ধারণা আছে আর কি। মানে অনলাইন বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে, মানে প্রোডাক্ট সেল, এরপরে ওগুলো মোটামুটি একটা ধারণা আছে আর কি। আর আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ আছে? তাজুল ইসলাম ভাই, এক্সপিরিয়েন্স নামতে চান? তাজুল ভাই আপনি আমি করে কথা বলেন, মুখ খুলেন কথা বলেন। আসসালামু আলাইকুম। স্যার জি, আসলে আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে একটু ইন্টারেস্টেড বেশি, বিকজ অনলাইন যে ব্র্যান্ডিংটা হয়ে থাকে আর কি। মানে আমি অনলাইনে একটা যে কোনো একটা প্রোডাক্ট বা যখন একটা সার্ভিস যে কোনো একটা সার্ভিস মানে প্রমোট করতে পারি বা এটার এঙ্গেজমেন্ট বেশি আসে, এগুলো আসলে ভালো লাগে। আর যখন আহ ভালো লাগা কাজ করে, ওয়েবসাইট এসইও এগুলা নিয়ে কাজ করতে আর কি, মানে একটু বেশি ভালো লাগা কাজ করে আর কি। তার থেকে আসলে আর ডিজিটাল মার্কেটিং সেক্টরে অনেকগুলা সাব সেক্টর আছে, এখানে অনেক ছোট ছোট সেক্টর আছে, আবার বড় বড় অনেক সেক্টর আছে। তো এগুলাতে যদি ভালো করা যায় তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হতে পারে আর কি। সেই জন্য আর কি ওইটাতে একটু ভালো লাগে। অবশ্যই ভালো লাগলো বিষয়টা। তাজুল ভাই আমি তোমার কিছু বলে নিই। এই যে একটা বিষয়, তাজুল ভাই কিন্তু আমার কথাটা ক্লোজ করে দিচ্ছে যে why should you choose digital marketing as a career? আপনি এজ এ ক্যারিয়ার ডিজিটাল মার্কেটিং কেন চুজ করা উচিত? কারণ ডিজিটাল মার্কেটিং অনেক সাব সেক্টর আছে। ধরুন আপনি একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট হয়েই কিন্তু আপনি আপনার লাইফে লিড করতে পারবেন। হ্যাঁ, আপনি একদম ভালো ইনকাম করতে পারবেন। ধরুন আপনি আহ হয়তো গ্রাফিক ডিজাইনে ওটা সম্ভব যে আপনি গ্রাফিক ডিজাইনে ফটোশপ ইলাস্ট্রেটর পারেন, কিন্তু শুধু লোগো ডিজাইনিং করেন। হ্যাঁ, অনেকে আছে যে লোগো ডিজাইনের মধ্যে শুধু মাস্কট লোগো ডিজাইন করে। হ্যাঁ, মাস্কট লোগোর মধ্যে অনেকে আছে আবার স্পোর্টস রিলেটেড মাস্কট লোগো বানায় অথবা অন্য কিছু বানায়। আপনারা হয়তো জানেন এই বিষয়গুলো। তো এই বিষয়টাতে আমি বলতেছি যে কিন্তু আপনি কিন্তু ফটোশপ বা ইলাস্ট্রেটর সবগুলো টুলস সম্পর্কে আপনার আইডিয়া থাকতেই হবে। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে হতে হবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা হচ্ছে যে আপনি যেখানে একটা সেক্টরে অ্যাডভান্স লেভেলের জ্ঞান রাখতে পারবেন এবং অ্যাডভান্স লেভেলের জ্ঞান রেখে ওইটার এক্সপার্ট হয়েই কিন্তু আপনি আপনার লাইফে লিড করতে পারবেন। এটা হচ্ছে যে একটা বড় অপরচুনিটি। হ্যাঁ, ধরুন আপনি ইউটিউব নিয়ে কাজ করেন, যদি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করে কিন্তু আপনি ভালো টাকা আর্নিং করতে পারবেন, এরকম একটা কিছু। তো আর এটা হচ্ছে যে ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট, যেহেতু সেলস এর বিষয় আছে এখানে, যেটা কি চ্যালেঞ্জিং লাইফ।
কারণ হচ্ছে যে সবকিছু হচ্ছে যে আমাদের সব বিষয়ের মূল হচ্ছে কিন্তু মার্কেটিং। মার্কেটিং ছাড়া কিন্তু আমাদের কিছুই হয় না। আপনার একটা কোম্পানি আপনি যদি মরুভূমিতে একটা কোম্পানি দিয়ে বসে থাকেন, আপনার সেটা চলবে না। তো আপনি তো ভাই, আসসালামু আলাইকুম। আপনি করে কথা বলেন। আপনি সব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? বলতে চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং করে আমাদের career opportunities দিয়া আমরা কিভাবে এটা প্রাথমিক থেকে শুরু করতে পারি? একটু ধারণা। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা আমি প্রথমে আমি বুঝতে পারছি যে আপনি প্রাথমিক ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার লাইফ এক্সপিরিয়েন্স আমরা সেটাই বুঝতে পারছি। তো আমি বলি আপনাকে যে আমি এই কোর্সে হয়তো অনেক কিছু শিখিয়ে দিব আপনাদের, যে কিভাবে একজন ডিজিটাল মার্কেটার হতে হয় বা ডিজিটাল মার্কেটিং এর কিছু পার্ট সম্পর্কে আপনি হয়তো এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি 2 মাসে আসলে কিছু হয় না, কিছু এক্সপার্ট লেভেলে কিছু আসে না 2 মাসে, কিন্তু আপনাদেরকে হয়তো কিছু সাবজেক্ট করে খুবই এক্সপার্ট লেভেলের একটা জ্ঞান দেওয়া হবে। তো এটা হচ্ছে বিষয়। আর আপনি এজ এ ডিজিটাল মার্কেটার, আপনাকে এখন শুধু আমি বেসিক ধারণাগুলো, হ্যাঁ, থিওরিটিক্যাল ধারণাগুলো দিচ্ছি যে আপনি এই বিষয়গুলো আপনি যেই সেক্টরে যান না কেন সেটা আপনার কাজে লাগবে। যে আপনি একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা বিষয় জানেন, কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইম্পর্টেন্ট, তো ওইটা আপনার ক্লায়েন্টকে বোঝাতে সুবিধা হবে। আপনি যখন ডাটা নিয়ে ক্লায়েন্টকে দেখাবেন, তো আপনি যদি মেট্রিক্স নিয়ে ক্লায়েন্টের কাছে যাবেন, ওই সময় কিন্তু ওইটা বেশ অ্যাপ্লিকেবল হয়। ধরেন আমার ক্ষেত্রে কি হয়, আমি কি করি, আমি ধরেন একটা ওয়েবসাইটে এসকিউ করার জন্য যদি বলে, আমি আগে ওই ওয়েবসাইটে দেখি ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে, ওই প্রবলেম গুলো নিয়ে ওর সামনে হাজির হই। হ্যাঁ, তো এতে কি হয়, আমার একটা ট্রাস্টের বিষয় আছে বা ওনার সাথে একটা কথাবার্তা বলার একটা সুযোগ আছে। তাহলে কথাবার্তা বলা শুরু করে দিলে তারপরে হচ্ছে স্মার্ট কমিউনিকেশনের মাধ্যমে ওই ক্লায়েন্টটাকে ধরে রাখতে হয়। তো আমি অত বেশি স্মার্ট কমিউনিকেশন পারি না, হয়তো কিছু ক্লায়েন্ট আসে, কিছু ক্লায়েন্ট আবার চলেও যায়। বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা এই বিষয় সম্পর্কে জানলাম যে why should you choose digital marketing as a career, আপনি digital marketing নিতে পারেন, হ্যাঁ, যেকোনো, কারণ আপনি যেকোনো একটা সামান্য স্কিল দিয়ে, হ্যাঁ, বেস করে আপনি আপনার লাইফটা লিড করতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, অথবা এই কোর্সে আমরা কি কি শিখবো না শিখবো, এভরিথিং ইনস এন্ড আউট এভরিথিং আপনারা বলতে পারেন। হ্যাঁ, আপনাদেরকে সুযোগ দেওয়া হলো, আপনার প্রশ্নগুলা কি কি আছে আপনি বলতে পারেন, অথবা এলবিডি প্রজেক্ট সম্পর্কে, অথবা এই ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে বলতে পারবেন, অথবা ডিজিটাল মার্কেটিং কেন বা কোনো কিছু বুঝেন নাই, এটাও কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন। যে কেউ আপনার প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এতদূর পর্যন্ত আসছেন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানছেন, ডিজিটাল মার্কেটিং এর সাবসেক্টর সম্পর্কে জানতে পারছেন, ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার অপরচুনিটি জানতে পারছেন। If I want to work in a particular sector,
অবশ্যই আপনার চান্স আছে। কারণ হচ্ছে যে গিয়ে আসলে সব ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে একটা সমুদ্রের মতো। সমুদ্র বলবো না, একটা মহাসমুদ্রের মতো। সে মহাসমুদ্রের মতো ওই যে ইমেল মার্কেটিং বা এসইও অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিং, এগুলো হচ্ছে একটা সমুদ্রের মতো। তা সমুদ্রের আরো যেমন নদী থাকে, এরকম আছে যে আপনি ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ধরেন নদী হিসাবে ধরেন ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, ওইগুলাকেও আবার নেরো ডাউন করা যায়। আপনি চিন্তাও করতে পারবেন না যে কতটা নেরো ডাউন করা যায়। ইনস্টাগ্রাম মার্কেটিং করেন, আপনি শুধু গ্রোথ নিয়ে কাজ করলেন বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কাজ করলেন ইনস্টাগ্রামে। আবার কেউ কাজ করে হচ্ছে যে শাট আউট করে ইনকাম করে, আবার কেউ হচ্ছে যে হ্যাশট্যাগ রিসার্চের মাধ্যমে আসলে কাজগুলো করে থাকে, অথবা কেউ আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে সারা জীবনই কাটিয়ে দেয়, এরকম একটা। এই যে আপনি যত পার্টিকুলার সেক্টরে কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে যেতে পারেন, কিন্তু আপনি কিন্তু এটা ক্যারিয়ার বিল্ড করতে পারেন। হ্যাঁ, ক্লায়েন্ট পাওয়া না পাওয়া সেটা হচ্ছে আপনার বিষয়। আপনি কোথাও ইফেক্টিভ মার্কেটিং করতেছেন, অথবা আপনার সার্ভিসের ডেসক্রিপশনটা কতটুকু সুন্দর, এগুলোর উপরে ডিপেন্ড করে, অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি মার্কেটিং কতক্ষণ অ্যাক্টিভ আছেন, এই অনেকগুলো বিষয়ের উপরে ফ্রিল্যান্সিং করার জন্য ডিজিটাল মার্কেটিং এর সকল সেক্টরে এক্সপার্ট হতে হবে না। ডিজিটাল মার্কেটিং সকল সেক্টরে আসলে কেউ এক্সপার্ট হতে পারবে না। হ্যাঁ, সবাই কিন্তু মেইল পার্টনারের মতো হতে পারবে না। যদি এক্সপার্ট হতেই হয়, হয়তো আপনার 4 থেকে 5 বছর লেগে যাবে। হ্যাঁ, আমি বলতেছি এক্সপার্ট লেভেলটা। হ্যাঁ, হয়তো বেসিক ধারণা আপনি নিয়ে নিতে পারবেন। এই কোর্সের মাধ্যমে আসলে সব বিষয় সম্পর্কে আপনাকে বেসিক ধারণা দিয়ে দেওয়া হবে। যেমন ধরেন কন্টেন্ট মার্কেটিং বা আর্টিকেল রাইটিং, এরকম কিছুর জন্য আসলে একটা অথবা 2টা ক্লাস নিতে হবে, নিতে পারি। কিন্তু আপনি জানেন কন্টেন্ট মার্কেটিং এর উপরে আসলে একটা কমপ্লিট কোর্সই করা যায়। ইউডেমিতে যদি আপনি দেখেন যে একটা কমপ্লিট কোর্স আছে কন্টেন্ট মার্কেটিং এর উপরে অথবা আর্টিকেল রাইটিং এর উপরে। হ্যাঁ, তো এই বিষয়টা হচ্ছে ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আসলে কমপ্লিট কোর্স কি আসলে 2-3 বছরের কোর্সই হয়ে থাকে, এরকম আছে অনেক। হয়তো আপনাকে এফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে এটা আমি বুঝিয়ে দিব, কারণ আমার কাছে হাতে সময় কম, মাত্র 50টা ক্লাস। এর ভিতরে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর সব কিছু আপনাকে বেসিক ধারণাই চলবে। হয়তো কিছু সাবজেক্ট করে আপনাদেরকে এক্সপার্ট বানিয়ে দিব, কারণ আপনাকে তো এই কোর্স শেষে আপনি আর্নিং করতে হবে। হ্যাঁ, এটা তো আমাকে দেখাতে হবে যে আপনারা আর্নিং করছেন। আর ইনশাল্লাহ আমি নিজের পক্ষ থেকে কনফিডেন্ট আছি যে আপনারা এই কোর্স শেষে হয়তো ফাইবারে 5 থেকে 6টা বা 7টা গিগ আপনারা দিতে পারবেন। হ্যাঁ, আপনারা আর্নিং এর পদচারণাটা শুরু করতে পারবেন। এই বিষয়টা হচ্ছে আপনারা শুধু পিক আপ করতে হবে যে কোর্স থেকে যে আপনি কোন সেক্টরে এক্সপার্ট। হ্যাঁ, আপনার এই সেক্টরটা আপনার ভালো লাগছে। হ্যাঁ, আপনি ওই সেক্টরে আরো টাইম দিবেন, আরো ব্লগ করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, অথবা ইউডিমি থেকে হয়তো কোর্স করবেন। এরকম কিছু ইউটিউবে আসলে যে পেইড কোর্স করবেন এমন কিছু না, হয়তো ফ্রি রিসোর্স অনেকগুলোই আছে, করোনার কারণে অনেক রিসোর্স আছে। অথবা তো আপনার যদি কোনো রিসোর্সের প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন যে আমি এই সেক্টরে এক্সপার্ট পাইয়া আমার ইন্টারেস্টেড, ইমেল মার্কেটিং আপনি দেখাইছেন এই সেক্টরে আমি ইন্টারেস্টেড, হোয়াট ইজ দ্য নেক্সট প্রসেস। হ্যাঁ, আমি এক্সপার্ট হতে চাই, হয়তো আপনাকে রিসোর্স বা আপনাকে একটা গাইডলাইন আমি দিয়ে দিব। আপনি একটা মেন্টরশিপের সাপোর্ট পাবেন এখানে। হয়তো আমরা কি হয়েছে যে মেন্টরের যে একটা সাপোর্ট, এইটার জন্য আসলে আহ এটাই হচ্ছে আসলে অনেক বড় একটা বিষয় যে আমি অনেক সময় দেখবেন আপনি একটা ক্লায়েন্ট নক করলেন, কিন্তু আপনি কাউকে বলতে পারছেন না। হয়তো আপনি আমাকে নক করলেন বা একটা এসিও প্রজেক্ট হয়েছে যে ওইটার জন্য নক করলেন, আমি নিজেও মেন্টর সাপোর্ট নেই। হ্যাঁ, বড় বড় মানুষদের কাছ থেকে আমি মেন্টর সাপোর্ট গুলো নিয়ে থাকি। এই বিষয়টা হচ্ছে যে যে আপনি একটা পার্টিকুলার সেক্টরে এক্সপার্ট হলে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটা বিল্ড করতে পারবেন। যদি আমি এখন ফাইবারে গিয়ে একটা লাইভ এক্সাম্পল দিলে ভালো হতো। আমি যাচ্ছি না ওই দিকে। আপনাদের আরো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, আমাকে একটু 2 মিনিট সময় দিবেন, আমি আমার রুম থেকে একটু আসি। আর আপনি আপনাদের এই 2 মিনিটের ভিতরে আপনার যত প্রশ্ন আছে চ্যাট বক্সে লিখে রাখেন, অথবা আপনারা একটা ডিসকাশন করতে পারেন এই 2 মিনিট সময়ে।
হাই হাই, আপনাদের কোনো প্রশ্ন নাই? আমি 4 তারিখে ক্লাস করতে পারিনি, কেউ যদি বলতে পারেন 4 তারিখ ক্লাস। আচ্ছা ভাই, আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, সব ক্লাসের ভিডিওগুলো আপনি একটা ড্রাইভের পেয়ে যাবেন, আপনি ডাউনলোড করে দেখতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনি লাইভ ক্লাসগুলো মিস দিবেন না, কারণ এই যে একটা প্রশ্নের প্রশ্নটা শুরু ছিল, এগুলো আপনি মিস করবেন না। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, তাহলে তো আবার আটকায় যাবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এতক্ষণ তারা মনে করছিলেন যে আপনার প্রশ্ন করাটা পেইড পার্সন। হ্যাঁ, আপনি তারও আপনাদেরকে বলতেছি, আমি জানি আপনারা প্রশ্ন করবেন না, এই জন্য আসলে এটা লিখে রাখছি যে আপনি একটা প্রশ্ন করতে পারেন, ইটস ফ্রি, এতে আপনার টাকা লাগবে না। হ্যাঁ, আমি তো জানতাম যে আসলে আপনারা প্রশ্ন করবেন না, এখন আবার আপনাদেরকে একটু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছি, দেখি হয় কিনা। আপনাদের মনে যত রকম প্রশ্ন, হ্যাঁ, তা আপনারা করেন, করতে পারেন যে ভাইয়া আমি তো এই ক্ষেত্রে একটু এক্সপার্ট আছি, আমি ডিজিটাল মার্কেটিং কি করতে পারবো না পারবো, সবকিছু নিয়ে প্রশ্ন করতে পারেন যে আমি অলরেডি ওয়েব ডেভেলপার আছি, আমি কি করতে পারি, হ্যাঁ, আমার জন্য খুব কিরকম, আমি কোনটা করে যেতে পারি, বা আমার এরকম যে কোনো কিছু আপনি বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি ওয়াশিং করিম স্যার। স্যার, আমি এই ইউটিউবে সার্চ করতেছি, এখন জানতে চাইলাম যে ইউটিউবে আরো প্রফেশনালি কিভাবে সার্চ করলে মানে ইয়ে হইব। আর বিষয়টা হলো যে আমি ইউটিউবে ইসলামিক চ্যানেল চালাইলাম। বর্তমানে ইউটিউবের ইনকামটা একটু স্লো, মানে আমার খুব একটু স্লো ইনকাম হয়। আর বিশেষ করে করোনার কারণে মনে হচ্ছে বর্তমান ভেরিফাই পিনটাও আসে নাই। মানে এ সম্পর্কে একটু হালকা একটু ধারণা দিবেন স্যার। ইউটিউব সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? আপনাকে ওইখানে ইউটিউব মার্কেটার আছেন যারা ইউটিউব থেকে আর্নিং করেন এরকম কিছু? তো আপনারা বেশি ভালো আনসার দিতে পারবেন, যদিও আমি কিছু আপনার হেল্প করতে পারবো। আপনারা যারা আর্নিং করতে পারেন হয়তো আপনারা একটু ভালো আনসার দিতে পারবেন না, তো বুঝতে পারেন। এনি ইউটিউব মার্কেটার or ইউটিউব চ্যানেল ওনার? হ্যাঁ, আচ্ছা, ইউটিউবের কথাটা বলি আপনাকে। ইউটিউবে হচ্ছে যে আপনার ইউটিউবে এখন তাজুল ভাই সম্ভবত আছেন, তাজুল ভাই আপনি একটু আপনাকে আনমিউট করে দিই। আপনি ওনাকে বলেন যে ইউটিউবে এসিওটা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোয়ালিটি কন্টেন্ট থাকলে যে হয় না। আপনি একটু বলেন ইউটিউবে এসিও সম্পর্কে, যে ইউটিউবের কিভাবে কাজ করে তাকে হেল্প করেন আপনি, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম এগেইন। ওয়াসিম ভাইকে একটু বলেন, ওয়াসিম ভাই একটু বলেন যে উনি হ্যালো, বলছেন যে আপনার কথাটা। আমাকে শোনা যাইতেছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। ইউটিউব এসইওটা আসলে ইউটিউবের কয়েকটা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, ওইগুলো যদি ভালোভাবে ফুলফিল করা যায় তাহলেই আসলে মানে ইউটিউবের
র্যাঙ্ক করানো যায় ভিডিও। প্লাস এখানে আপনি আসলে কোনো ভিডিও বানানোর আগে বা আপনার কোনো টপিক সিলেক্ট করার আগে আগে আপনার কম্পিটিটরকে একটু রিসার্চ করবেন যে আপনার কম্পিটিটর যারা আছে তারা কিভাবে ভিডিও দিল, বা তারা কি কি দিল ভিডিওতে, তারা কি কি ট্যাগ ইউজ করলো, তারা কিভাবে টাইটেল লিখলো, কিভাবে ডেসক্রিপশনটা লিখলো, বা ডেসক্রিপশনের মধ্যে কিভাবে মেটা ট্যাগ গুলো সাজাইলো, এগুলো আপনাকে দেখতে হবে। তারপর রিসার্চ করে তারপর আপনি আপনার ভিডিও বানালেন। তারপর আপনার যে কন্টেন্টটা হবে, দেখা যায় যে আপনার কম্পিউটার 4K ভিডিও ইউজ করে নাই, আপলোড দেয় নাই, তখন আপনি যদি 4K ভিডিও আপলোড দেন তাহলে আপনার কম্পিউটার থেকে আপনি আরো এগিয়ে থাকবেন। প্লাস আপনি আপনার কম্পিউটার যদি টাইটেলে একটু দেখা যায় গরমিল করছে বা ভুল করছে, তখন আপনি যদি টাইটেলটা একটু ভালোভাবে অপটিমাইজ করে টাইটেলের মধ্যে কিওয়ার্ড, আপনার যে ফোকাস কিওয়ার্ড গুলো থাকবে ওইগুলো যদি টাইটেলে ইউজ করেন প্রপারলি, তাইলে দেখা যাবে যে আপনার কম্পিটিটর থেকে আপনি মানে সামনের দিকে র্যাঙ্ক করতে আপনার সুবিধা হবে। প্লাস আপনি আপনার কিছু ট্যাগের মধ্যে, ভিডিও ট্যাগের মধ্যে আপনারা কিছু ফোকাস কিওয়ার্ড দিবেন। প্লাস আপনার যে রিলেটেড ভিডিও, ওই রিলেটেড ভিডিও যারা বানায় তাদের ট্যাগ গুলা দেখবেন। এখানে ট্যাগ গুলা দেখার জন্য কিছু টুলস আছে, এক্সটেনশন। আমি আশা করি যে আপনি জানেন, মেবি অনেকদিন ধরে ইউটিউব করছেন, আমি আশা করছি যে আপনি জানেন। তো ওই টুলসে গেলে দেখা যায় যে টুলসটার নাম হলো, টুলস আছে যে বিডাইকিউ এক্সটেনশন একটা আছে ক্রোমে, আর টিউব বাডি একটা আছে। তো টিউব বাডিটা আসলে আমি প্রিফার করি না, টিউব বাডি থেকে বিডাইকিউটা একটু বেস্ট। তারপরে এইসব টুলের উপর আপনি 100% যদি ভরসা করেন তাহলে ভুল করবেন আসলে। তো আপনি শুধু এখান থেকে আইডিয়া নিতে পারেন, আর কিছু না। তো আপনি আপনার কম্পিউটাররা কি কি ট্যাগ দিল এবং তাদের কোন ট্যাগ বা কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে, ওই কিওয়ার্ডটা আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। প্লাস আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ড বা ট্যাগ, স্পেসিফিক ট্যাগ এড করতে পারেন। আর আপনার চেষ্টা করবেন যে আপনার ডেসক্রিপশনটা ভালোভাবে দেওয়ার জন্য। এভাবেই আসলে আপনি প্রপার ভাবে যদি অপটিমাইজ করতে পারেন আপনার ভিডিওটা, তাহলে আপনি ইনশাআল্লাহ সাকসেস হবেন। এতটুকু। নাজুল ভাইয়া, এই তো এই এক্সটেনশনটা না বিডাইকিউ ফর ইউটিউব। বিডাই, জি 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 জি, বিডাই অনেক আগে ইনস্টল করেছিলাম ওই যে ইউটিউব। হ্যাঁ জি জি ইউটিউব, জি, ইউটিউবে। হ্যাঁ ইউটিউব এসিও নিয়ে অনেক আগে কাজ করছিলাম, তো ওই সময় রাখছিলাম এক্সটেনশন আপনি তো গুলা। অবশ্যই কাজ করবেন ভাইয়া। না আসলে সবসময় তো আপডেট রাখা হয় না, সব সেক্টরে আপডেট রাখা পসিবল হয় না। এই যে আপনি যে একটা খুব সুন্দর একটা উপস্থাপনা করলেন, এটা আসলে আমার পক্ষে হয়তো সম্ভব হইতো না। তো মানিকৃতা ভাইয়া জানতে চাইছিলেন যে এই ইউটিউব এসইও সম্পর্কে আমরা জানতে পারবো কিনা। হ্যাঁ, তাজুল ভাইয়া যেহেতু আছেন, আমরা ইউটিউব এসইও সবাই শিখে যাবো এটা। আর ওয়ার্ডপ্রেস নিয়ে ক্লাস হবে কিনা, আর এখানে যদি অন্য কেউ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে থাকেন, অবশ্যই ওয়ার্ডপ্রেস নিয়ে হয়তো একটা 2-3 দিন একটা মাস্টার ক্লাস হয়ে যাবে। বিষয় না, আমরা একটা গ্রুপ স্টাডি করবো। হ্যাঁ, এটা একটা গ্রুপ স্টাডি হিসেবে আমরা নিবো, এটা বিষয় না।